ক্লাস 10 এর সবচেয়ে সোজা চ্যাপ্টার যদি থাকে রাশি বিজ্ঞান, আর একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কি পাটিগণিতের সমাহার হ্রাস অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে পার্টটা আছে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার সোজা একদম। সুতরাং পাটিগণিতের সমাহার হ্রাস এইটা আমিও ভিডিও দেব, চ্যানেলে জুড়ে থাকো। আর রাশি বিজ্ঞান এখান থেকে সবাই কিন্তু অ্যাটেন্ড করে এবং নাম্বার পায়, হাসতে হাসতে নাম্বার পায়, ঠিক আছে? সুতরাং এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট ধরনের প্রশ্ন দিচ্ছি, সেগুলো অবশ্যই করে রাখো, ঠিক আছে? আচ্ছা, রাশি বিজ্ঞানে কত নাম্বার থাকে দেখো ভালো করে। রাশি বিজ্ঞান দেখতে পাচ্ছ, এই যে রাশি বিজ্ঞান থাকে শর্ট কোশ্চেনে একটা এক 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 করে তিনটে থাকে, ঠিক আছে? 2 নম্বরে করে থাকে, একটা থাকে 2, আর 4 নম্বরে করে থাকে দুটো থাকে, দুটো মিলে 8। তাহলে কত হলো যদি দেখি আমি, 8 আর 2 10 আর 3 13। এই 13 কিন্তু হামেশাই পাওয়া যায় কিন্তু, ঠিক আছে? সুতরাং সমালোচনা না করে আমি গণিত প্রকাশ দিয়ে সাজেশন দিচ্ছি, বইটা খোলো আর পেজ নাম্বার দিয়ে দাগিয়ে নাও। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে রাশি বিজ্ঞানে তোমার কটা প্রশ্ন থাকে? এই যে 4 4 8, এই 4 4 8 যে তুমি অ্যাটেন্ড করবে কটা প্রশ্ন থাকে দেখি। দেখো রাশি বিজ্ঞান এই যে রয়েছে রাশি বিজ্ঞানে কটা প্রশ্ন থাকে এটা দেখলে বুঝতে পারবে। 3টে প্রশ্নের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হয়, 4 4 8 বড় প্রশ্ন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে 3টে প্রশ্ন থাকবে, তাহলে 2টো অ্যাটেন্ড করতে কোনো অসুবিধা নেই, সোজা চ্যাপ্টার করে ফেলবে কিন্তু। এবার যদি ইয়ারে আসে যায় কত দাগ নাম্বার থাকে সেটা দেখিয়ে দিই। কত দাগ নাম্বার রাশি বিজ্ঞানের প্রশ্ন থাকে সেটা হচ্ছে দেখো ব্লড কোশ্চেন, অর্থাৎ 4 4 দুটো প্রশ্ন আর নাম্বারের 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন থাকে। সে দেখো এই যে 15 দাগে কিন্তু, হ্যাঁ 25, এটা কিন্তু 2025 সালের প্রশ্ন কিন্তু 15 দাগে থাকে। এই একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, একটা গেল, এই দেখো 2-এরটা, ঠিক আছে? আর দেখো 3-এরটা। তাহলে একদম লাস্ট 15 দাগে থাকে 3টে অঙ্ক, 3টের ভিতর যে কোনো 2টো প্রশ্নের আনসার দিতে বলেছে তোমাদেরকে, ঠিক আছে? তাহলে গণিত প্রকাশ বইটা বের করো, আমি গণিত প্রকাশ দিয়ে দিচ্ছি। যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করে রাখো। বইটা খুলে পেজ নাম্বারের সাথে দাগ নাম্বার মিলিয়ে নাও, ঠিক আছে? চলো রাশি বিজ্ঞান শুরু হচ্ছে, দেখো 329 মোস্ট প্রবাবলি, হ্যাঁ 329 পেজে, দেখেছো? 329 পেজে। সুতরাং বইটা খুলে ফেলো, 329 330 পেজে চলো, ঝটঝট করে চলো, একদম লাস্টে, ঠিক আছে? একদম লাস্টে, লাস্ট চ্যাপ্টার রাশি বিজ্ঞান 330 327 328, এই 328 হলো, 329 কিন্তু রাশি বিজ্ঞান শুরু, 329 হলো, 330-এ চলো 330-এ কি নেবো আমি? 330-এ নেবো কিন্তু এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো আছে, সূত্রগুলো আমি নিয়ে নেবো আমি 330, ঠিক আছে? সূত্রগুলো আমি নেবো কিন্তু, হ্যাঁ এই যে সূত্র, ঠিক আছে? সূত্রগুলো নেবো 330-এর। চলো এইটা কিন্তু দেখ, কিন্তু এটা কিন্তু লাগবে কিন্তু, ওটা হ্যাঁ লাগবে। আচ্ছা, এবার চলো 330 পর 337-এ চলো, পেজ নাম্বার হচ্ছে 337। চলো তাড়াতাড়ি চলো, অনেক মানে প্রশ্ন আছে কিন্তু মোটামুটি আর কি, বেশি প্রশ্ন নেই তবু। 337 স্টার মার্কগুলো দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? ভিডিওটা পড়ে দেখো কিন্তু। 337 পেজ দেখেছো? 337 পেজে প্রয়োগে রয়েছে, প্রয়োগে কত দাগ নাম্বার? 8 নাম্বার। এই 8 নাম্বারটা কিন্তু স্টার মার্ক, এটা 8 নাম্বারটা 2টো 3টে স্টার যা দাও 8 নাম্বারটা, ঠিক আছে? 8 নাম্বারটা স্টার মার্ক। আচ্ছা, আর কোনটা আরটা দেখবে সেটা হচ্ছে গিয়ে 9, এই 10-এর অঙ্কটা দেখবে, ঠিক আছে? 10-এর হলো 337 পেজের কোনটা দিলাম? 8 আর 10 দিলাম, 8-এরটা স্টার মার্ক, 10-এরটা দিলাম, ঠিক আছে? এবার চলো 339, ঝটঝট করে চলো। 339 37 38 39, 339 এই দেখতে পাচ্ছ, 339 পেজের তোমার বিবর্ষণ 3-4-5 স্টার দিয়ে দাও, ঠিক আছে? এই 13 দাগেরটা, হ্যাঁ 4-5 স্টার দিয়ে দাও 13 দাগেরটা। নেক্সট চলো 340, চলো 340-এ তোমার কোর্সে দেখে এই যে 26 পয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে? 26.1। আচ্ছা, 340 পেজ কোনটা নেবে? একেরটা তো নেবেই, হ্যাঁ স্টার মার্কের কথা বলছি না। আচ্ছা, একেরটা নেবে, আর নেবে হচ্ছে কি 7 দাগ। চলো 7 দাগের 1 2
এই দুটো অঙ্ক নিয়ে নেবে, ঠিক আছে? 7 দাগের 1 2 কিন্তু ভালোই ইম্পর্টেন্ট স্টার মার্ক, হ্যাঁ? 7 দাগের 1 2, এই 7 দাগের দুটো আর কি, ঠিক আছে? আচ্ছা, স্টার মার্ক দিয়ে দাও, দুটো তিনটে করে স্টার দিয়ে দাও। আচ্ছা, এবার চলো 341 নেক্সট পরের পেজে চলো। পরের পেজ হচ্ছে কত নাম্বার? বিবর্ষের একটা ইম্পর্টেন্ট অঙ্ক আসছে এই পরের পেজ, ঠিক আছে? 341 পেজ। এই এবার এখান দিয়ে নেবে হচ্ছে কি 8-এরটা কিন্তু, ঠিক আছে? কোনটা নেবে? 8-এরটা। বিবর্ষী ইম্পর্টেন্ট, স্টার মার্ক 8। আচ্ছা, আর কোনটা? আর তার নিচেই অঙ্কটা রয়েছে 9। দুটো তিনটে স্টার দিয়ে দাও, ঠিক আছে? দুটো তিনটে স্টার দিয়ে দাও। 9 8 9। আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে তার নিচেই রয়েছে 10। দুটো তিনটে স্টার দাও কিন্তু 10, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে হচ্ছে গিয়ে 13 আর 14 এখানে হয়ে যাচ্ছে, দুটো তিনটে করে স্টার দিয়ে দাও। 13 আর 14 বুঝে গেল? 13 আর 14। নেক্সট চলো হচ্ছে তোমার দুটো তিনটে স্টার দিয়ে দাও, হ্যাঁ? 13 আর 14। আচ্ছা, এবার চলো 343 343 41 42 43 343 পেজ নেবে, দেখেছো? 343। আচ্ছা, 343 পেজে কোনটা নেবে? হচ্ছে গিয়ে 14 দাগটা মোটামুটি নিয়ে নাও। 14 দাগ স্টার না নিয়ে নাও। যারা ভালো স্টুডেন্ট তারা করে রাখবে, কিন্তু যারা মোটামুটি তারা একটু দেখে রাখো, কিন্তু কম দেখবে, হ্যাঁ? 14 আর হচ্ছে গিয়ে এই 16টা, ঠিক আছে? 14 আর 16 ঝপ তাড়াতাড়ি 16। আচ্ছা, চলো এবার 343 হয়ে গেল। 344 চলো নেক্সট পেজে চলো। 344 কোনটা নেবে? 344 পেজে, ঠিক আছে? একটা নেবে শুধুমাত্র 18 অঙ্কটাই, 18 এই অঙ্কটা নেবে 18টা, ঠিক আছে? 18 একটাই, 18টা। নেক্সট চলো হচ্ছে গিয়ে 344 347 চলো। বাঘা একটা ইম্পর্টেন্ট আছে, বাঘা অঙ্ক আসছে কিন্তু 347 বাঘা অঙ্ক। 3-4 স্টার দেওয়ার মধ্যে এই 347 পেজ, ঠিক আছে? কোন অঙ্কটা? এই 22-এরটা, এই 22-এরটা। ঝট। আচ্ছা, নেক্সট চলো 347 হয়ে গেল। এবার চলো 349 এই 48 এই হচ্ছে 49 349, ঠিক আছে? 349 পেজের এটা কিন্তু কোর্সে দেখি, কিন্তু 26.2 এর, হ্যাঁ? কোর্সে দেখি এটা নেবে হচ্ছে কি, দেখো 1 2 3 4 পরপর 4টে অঙ্ক করবে, ঠিক আছে? 1 2 3 4 পরপর 4টে অঙ্ক করে যাবে। 1 2 3 4 4টে অঙ্ক করবে কিন্তু, হ্যাঁ? স্টার মার্কের কথা বলছি না। নেক্সট পেজে চলো 350 পেজে চলো। স্টার মার্কের যে অঙ্ক আসছে 350 পেজ, ঠিক আছে? 350 পেজের করবে হচ্ছে গিয়ে 8 দাগ নেবে, স্টার না, জাস্ট এমনি করবে। 8 দাগ প্র্যাকটিস করবে আর কি, স্টার দিয়ে দিচ্ছি 8 দাগ। এরপর হচ্ছে 10-এরটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টার যা দিয়ে রাখো দিয়ে দাও 10-এরটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে 11টা স্টার না, কিন্তু প্র্যাকটিস করে রাখবে, টেস্টের জন্য কিন্তু কিচ্ছু বলা যায় না, ঠিক আছে? 11টা। নেক্সট চলো হচ্ছে গিয়ে আবার বাঘা অঙ্ক আসছে, স্টার মার্ক 3-4টে স্টার মার্কের অঙ্ক, সেটা হচ্ছে গিয়ে এই 14টা। নেক্সট আসছে আরেকটা বাঘা, সবচেয়ে আরো বেশি বাঘা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে গিয়ে তোমার 14টা, এই 15টা, সরি এই 15টা আরো বাঘা ইম্পর্টেন্ট, আরো স্টার, এই 15টা, ঠিক আছে? হলো 350 পেজ হয়ে গেল। এবার চলে হচ্ছে গিয়ে 355 পেজে চলো। ঝট চলো। 51 52 53 54 55 355 পেজ দেখতে পাচ্ছ? 355 পেজ কোনটা করবে? নেবে হচ্ছে কি দুটো তিনটে স্টার দেওয়ার অঙ্ক, দারুণ অঙ্ক, এই 26-এরটা, ঠিক আছে? 26 বিবর্ষ ইম্পর্টেন্ট স্টার 26। আচ্ছা, নেক্সট পেজে চলো। 300 এটা কত হয়ে গেল? 355 হয়ে গেল, ঠিক আছে? এবার 356 করতে হবে না, 357 চলো। 357 357 357 আর একটা স্টার বাঘা স্টার অঙ্ক এসছে, সেটা হচ্ছে কোনটা জানো? সেটা হচ্ছে এই 87টা, একটাই অঙ্ক আছে, ঠিক আছে? 87টা হলো, এইটাই হচ্ছে বাঘা স্টার, হলো? আচ্ছা, 27 হয়ে গেল। এবার ধর 358 চলো। 358 এই 58, ঠিক আছে? 358 পেজ, 358 দেখে নাও। 358 কি আছে? কোর্সে দেখিয়ে রয়েছে, কোর্সে 26.3 আছে, ঠিক আছে?
কোষে দিক 26.3। এই দেখো এখানে কিন্তু সব কটাই করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। আচ্ছা 3 দাগের মানে তোমার সব কটাই করতে হবে 1 2 3 4 1 2 3 4, এখানে দেখানো কিছু ঝপঝপ করে 1 2 3 4 সব কটাই করতে হবে, ঠিক আছে। স্টার মার্কের কথা বলছি না। আচ্ছা নেক্সট হচ্ছে 360 চলো 1 2 3 4 1 2 3 4 হলো। 360 চলো, 360 হচ্ছে কি 359 360 360 কোনটা নেবো? 360 হচ্ছে গিয়ে 30 দাগ, দেখো 30 দাগ স্টার মার্ক 3-4টে স্টার, ঠিক আছে। 360 তো 30 দাগ, হ্যাঁ সরি স্টার মার্ক না, ঠিক আছে। 30 দাগের 1 2 3 4 30 দাগে 1 2 3 4 হলো। সব কটা কত 1 2 3 4 হলো। 30 দাগ স্টার মার্কের কথা বলছি না কিন্তু। আচ্ছা চলো এবার 362 চলো, 362 স্টার মার্কের অঙ্ক আসছে কিন্তু। 362 361 362 বেশ দেখতে পাচ্ছ। 362 হচ্ছে কি স্টার মার্ক দাও, 2-3টে স্টার যা দিয়ে দাও বিভস্য স্টার, বিভস্য ইম্পর্টেন্ট আর কি। এই 34 দা, ঠিক আছে 64টা হলো। আচ্ছা নেক্সট পেজ চলো 363 চলো, 62 হলো 363 ঝপঝপ করে চলো। 363 পেজে কোনটা? স্টার মার্ক নিয়ে নাও, 3-4টে স্টার দিয়ে দাও। এই 35-এরটা, এই 35-এরটা। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে কি 364 পেজ চলো। 363 হয়ে গেল 364 পেজ নাম্বার দেখতে পাচ্ছ। 364 পেজের হচ্ছে গিয়ে 1 2 3, এই 1 2 3 তিনটে অঙ্ক করবে। বসে দেখি কিন্তু 26.4 হ্যাঁ 1 2 3 1 2 3 তিনটে অঙ্ক করবে। আচ্ছা আর একটা নেবে 3-4টে স্টার অঙ্ক নেবে, সেটা হচ্ছে গিয়ে এই 8-এরটা, এই 8-এরটা 3-4টে স্টার দিয়ে দাও, এই 8-এরটা, ঠিক আছে হলো। আচ্ছা 364 পেজ হয়ে গেল। এবার চলো 364 আর কি বলবো আর, চলো এবার 365 পেজ চলো। 365 পেজ দেখো লাস্ট পেজ, এই 365 পেজ, ঠিক আছে। 365 কিচ্ছু করার নেই, সব করতে হবে, শর্ট কোশ্চেন, ঠিক আছে। সব শর্ট কোশ্চেন, কিছু করার সব করতে হবে। এখানে সব করো, সবই দিয়ে দিলাম যা ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, যাতে পরীক্ষা টেস্টে যদি আসে একদম কমন পেয়ে যাও। আমার চ্যানেলে জুড়ে থাকো, কঠিন অঙ্ক এবং যেগুলো আসার মতো স্টার মধ্যে অঙ্কগুলো অবশ্যই করিয়ে দেবো আমি। আর এত সুন্দরভাবে করাবো একদম দুর্বল স্টুডেন্টরা বুঝতে পারবে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, শুধুমাত্র একটু মনটা দিতে হবে। আর যারা অঙ্কে মুখস্থ করো না, তাদের একটা কথা প্রায় ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, তারা মুখস্থ করো কিন্তু যতটা বোঝার বুঝে নাও, বাকিটুকু মুখস্থ করো। অ্যাটলিস্ট যেটুকু বুঝলে তাতে তোমার কাজ হবে। 1 নম্বর কিসের কাজ হবে না, মুখস্থ লোডটা কমে যাবে, মুখস্থর চাপটা কমে যাবে, ভারটা কমে যাবে। যেটুকু বুঝতে পারো সেটুকু বুঝে নাও, ঠিক আছে। আর কিছু বলার নেই, চ্যানেলে জুড়ে থাকো এরকম সাজেশন ভিত্তিক ভিডিও এবং অঙ্ক টপ অঙ্ক যেটা 100 বার আসছে, 100 বার মানে তোমাদের প্র্যাকটিস করতে বলেছি, 200 বার প্র্যাকটিস করো, সেই অঙ্কগুলো অবশ্যই করো এবং সেই অঙ্ক আবার যাবে, ঠিক আছে হলো। ব্যাস আর কিছু বলার নেই, টাটা টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।